আমি আল্লাহ বান্দার মাল সম্পদ দেখি না, আমি আল্লাহ বান্দার সন্তান দেখি না, বংশ দেখি না। আমি আল্লাহ বান্দার কলবের অবস্থা দেখি, তার কলবের কি হালাত। বান্দার কলবের হালাত যদি ভালো হয়, বান্দার কলবের অবস্থা যদি ভালো হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই কলবের বড় দাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এত ভালো ছিল না। আমরা জানি বেলালের কণ্ঠ অনেক সুন্দর ছিল, আসলে বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, তুতলায়া তুতলায়া আযান দিতেন, ঠোঁট দুইটা ঝুলানো ছিল, এমন ঝুলন্ত ছিল ঠোঁট দুইটা, এমন কালো ছিল তার চেহারা। পৃথিবীর মানুষ যতই কালো হোক না কেন, হাতের তালু থাকে সাদা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুটাও পর্যন্ত ছিল কালা, তার ঠোঁট ছিল ঝুলন্ত, কথা বলতো তুতলায়া তুতলায়া। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার অন্তরকে ফিট করছে, তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাইছে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस का मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। কলাদিয়া দাওয়াতুল হক ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৬ম বার্ষিক শানে রিসালাত সম্মেলনে আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, আমার প্রিয় উস্তাদ মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব এবং মুফতি মুয়াবিয়া আল হাবিবি সাহেব এবং সারা বাংলার উলামায়ে কেরামের মাথার তাজ মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমি হাফিজাহুল্লাহ, উনি রাস্তায় আছেন, মাহফিলে এসে পৌঁছাবেন। শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জমানায় পৃথিবীর সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার প্রেরিত কোরআন এবং রসুলের রেখে যাওয়া হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করে বিশ্ব মানবতার কান্ডারে, বিশ্ব মানবতার আলোর দিশারি সাইয়্যিদুল মুরসালিন রসুল আকরম, রসুল আরবুল আজম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, দুনিয়ার মানুষ
আমি আল্লাহ শেষ লগ্নে এমন একজন মানুষকে তোমাদের নিকট প্রেরিত করেছি, সে শুধু মানুষের জন্য রহমত নয়, সে শুধু আসমানের জন্য নয়, জমিনের জন্য নয়, বরং রহমাতাল লিল আলামিন, আলম জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিসের প্রত্যেকটা বস্তুর জন্য রহমত। এমন একটা রসুল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এমন রসুল আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এমন রসুল আমাদেরকে দিয়েছেন, পৃথিবীতে অন্য কোন উম্মতকে এমন রসুল দেন নাই, এমন মায়ার রসুল আর কাউকে দেন নাই। আল্লাহ রসুল কেমন মায়ার ছিলেন, কেমন দয়ার ছিলেন। আল্লাহর রসুল যখন বেঈমানদেরকে দাওয়াতের জন্য, বেঈমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়ে গেছেন, আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, দাওয়াত বেঈমানদেরকে দাওয়াত দিতেছেন, আর বলতেছেন দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর কোন মাখলুকের পূজা করবা না, কোন মাখলুকের ইবাদত তোমরা করবা না। ইবাদত যদি করো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবা। প্রভু যদি মানো একমাত্র আল্লাহকেই প্রভু মানবা। মায়ার নবী দাওয়াত দিতেছেন, বেঈমানরা দাওয়াত গ্রহণ করে নাই, বরং দাওয়াত গ্রহণ না কইরা মায়ার নবীকে পাথর মারতে মারতে এমন আঘাত করেছেন, এমন রক্তাক্ত করেছেন, এমন রক্তাক্ত আল্লাহর রসুলকে বানাইছেন। মায়ার নবীর শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতার সাথে পা লেগে গেছে। আল্লাহর সহ্য হয় না, জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও, আমার রসুল যদি বলে পাহাড় দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, তুমি ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন আল্লাহর আদেশে পয়গম্বরের কাছে আইসা বলে, পয়গম্বর আপনি যদি বলেন পাহাড় দুইটাকে চাপ দিয়া এই তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, পিষে ফেলার জন্য, আপনি যদি একবার বলেন আমি জিব্রাইল পাহাড় দুইটা দিয়া পৃথিবীর ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। মায়ার নবী ডাক দেয়া কই, জিব্রাইল তুমি যদি তায়েফবাসীদেরকে পাহাড়ের সাথে পিছিয়ে ধ্বংস করে দাও, হত্যা করে ফেলো, মেরে ফেলো, তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, আমি পয়গম্বর দাওয়াত দেব কাকে? তারা যদি আমাকে চিনতো, তারা যদি আমাকে বুঝতো, তারা আমি মুহাম্মদকে রক্তাক্ত করতো না, আমি রসুলকে মারতো না। আর যাদেরকে দাওয়াত দিছে, যারা রসুলকে চিনছেন, যারা রসুলের আদর্শকে নিজের ভিতরে লালিত পালিত করছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছে, একমাত্র রসুলকে মানার জন্য। আর মানতে যাইয়া টাকার প্রয়োজন হয় নাই, সম্পদের প্রয়োজন হয় নাই, বংশের প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ
আমি আল্লাহ বান্দার মাল সম্পদ দেখি না, আমি আল্লাহ বান্দার সন্তান দেখি না, বংশ দেখি না, আমি আল্লাহ বান্দার কলবের অবস্থা দেখি, তার কলবের কি হালাত। বান্দার কলবের হালাত যদি ভালো হয়, বান্দার কলবের অবস্থা যদি ভালো হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই কলবের বড় দাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এত ভালো ছিল না। আমরা জানি বেলালের কণ্ঠ অনেক সুন্দর ছিল, আসলে বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তুতলায়া তুতলায়া আজান দিতেন, ঠোঁট দুইটা ঝুলানো ছিল, এমন ঝুলন্ত ছিল ঠোঁট দুইটা, এমন কালো ছিল তার চেহারা। পৃথিবীর মানুষ যতই কালো হোক না কেন, হাতের তালু থাকে সাদা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুটাও পর্যন্ত ছিল কালা, তার ঠোঁট ছিল ঝুলন্ত, কথা বলতো তুতলায়া তুতলায়া। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার অন্তরকে ফিট করছে, তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাইছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার দামকে এত বাড়াইছেন। আল্লাহর রাসূলের সামনে কয়েকজন সাহাবা এসে বলে, ও পয়গম্বর, বেলালের আজান আমাদের ভালো লাগে না, আরেকজন সুরলিত কণ্ঠ একজনকে দাঁড় করায় দেন, মুয়াজ্জিন বানায় দেন, আমরা তার আজান শুনতে চাই, বেলালের আজান না। আল্লাহর রাসূল আরেকজন সাহাবীকে নিয়োগ দেওয়ার পর, আরেকজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার পর, যখন ফজরের আজান দিল, বেলাল আজান দেয় না। আজান দেওয়ার পর চোখে সাদিক হয় না, অন্ধকার হয়ে আছে, আলো হয় না। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেছে, আজান দেওয়া হয়েছে, কেন আলো হয় না? জিবরাইল আমিন পয়গম্বরকে ডাক দেয়া বকায়, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। কেমন দামি বেলাল হয়েছে, রাসূলের জন্য কেমন পাগল হয়েছেন। এমন সাহাবী তো আছে যে সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে যাইয়া, আল্লাহর রাসূলকে মহব্বত করতে যাইয়া তাদের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। এমন সাহাবীর জীবনী আছে যেই সাহাবীরা বিবাহ করার জন্য বাজারে গেছেন, বাজার করার জন্য যখন বাজারে গেছে, এমন তো অবস্থায় কে যেন ডাক দিয়ে কয়, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের পথে আসো, জিহাদের দিকে আসো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করার জন্য বাজারে গেছে টাকা পয়সা নিয়া। ওই টাকা পয়সা সে বিবাহের বাজার না কইরা যুদ্ধের জন্য তরবারি নিয়ে বাহির হয়ে গেছে। এমনও তো সাহাবী আছে রাসূলকে মহব্বত করতে যাইয়া নতুন বিবাহ করছে বউর সাথে। বিবাহ করার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন, রাত্রে স্ত্রীর সাথে ছিল। যখন গোসল করার জন্য গোসলখানার দিকে কাপড় তুলিয়ে নিয়ে গেছে, হঠাৎ কইরা কে যেন ঘোষণা দিয়া বলে, ও দুনিয়ার মানুষ গো, নবীকে হত্যা কর, নবী শহীদ হয়ে গেছে, আর ঘুমায় থাকবা না, ঘর থেকে সবাই বাহির হয়ে যাও। হানজালার কানের মধ্যে আওয়াজ ঢুকছে, আওয়াজ ঢুকার সাথে সাথে গোসল আর করে নাই,
স্ত্রীকে ডাক দেয়া কয়, ও স্ত্রী, এই গোসলের কাপড় তুমি নিয়ে নাও, ঘরের মধ্যে তরবারি আছে, তরবারি দাও, আমারে তরবারি দাও। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী কেন, কি হইছে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, স্ত্রী কিছু হয় নাই, জানো না কে যেন ঘোষণা দিছে মায়ার নবী দুনিয়াতে নাই, অতএব আমি হানজালাও বেঁচে থেকে কোনো লাভ নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি হাতে নিছেন, তরবারি হাতে নিয়া যখন রওনা করে দিবে, স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী দাঁড়াও, আমার সাথে একবার দেখা করে যাও। হানজালা ডাক দেয়া কয়, না বিবি না, দেখা করা যাবে না, আল্লাহ যদি চায় আমাদের দেখা জান্নাতে করায়া দিবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়া যুদ্ধের ময়দানে নেমে গেছেন।